সিংহের অত্যাচারে সমস্ত পশু পাখি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তারা সবাই মিলে একটা গোপন সভার আয়োজন করেছে। জানিস তোরা, ওই বদমাস সিংহ কালকে আমার চোখের সামনে আমার ছোট্ট ভাইকে জলখাবার বানিয়ে খেলো, অথচ আমি ওকে বাঁচাতে পারলাম না। এভাবে চললে আমরা তো কেউ বাঁচবো না রে। ঠিক বলেছ ভাইয়া, আমি তো নদীতে মাছ ধরি, সেখান থেকেও সে কি না ভাগ চায়, আবার কাজ না হলে থাপ্পড় আর থাবার ভয় দেখায়। সব থেকে বড় দুঃখ তো আমার ভাই, আমি সেনাপতি হয়েও শান্তিতে নেই। সারাদিন তার হুকুম তামিল করতে করতে আমার ঘাড় পা ব্যথা হয়ে গেছে। আমাদের নতুন রাজার দরকার ভাইয়া। সবই ঠিক আছে, কিন্তু বাঘ ভাই, রাজার বিরুদ্ধে লড়বে কে? সিংহকে হারানোর ক্ষমতা তো আমাদের কারো নেই। আমাদের এমন কাউকে দরকার যে অদ্ভুত কিছু করে সিংহকে ভয় দেখাবে। সবাই যখন গোপন সভায় ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে জঙ্গল ধোঁয়ায় ভরে গেল এবং চারিদিকে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আর ধোঁয়ার ভেতর থেকে লুল্লু ভূত কাঁচতে কাঁচতে বেরিয়ে এলো। আসল ব্যাপারটা চলো গিয়ে দেখে আসি। কাজাকিস্তানের ক্রিং ক্রিং পাই আই ঢাই প্রাণী। উফ, এই মন্ত্রটা যদি ঠিক মতো কাজ করে তাহলেই কেল্লা ফতে। এই নিরামিষি ভূত সমাজে আমিষ আনা থেকে কে আটকায়, তারপর আমি দেখছি। লুল্লু মহারাজ যখন মন্ত্র পড়তে ব্যস্ত, ঠিক সেই সময় গাছের আড়াল থেকে ভূত জেঠু বেরিয়ে আসে। ওরে লুল্লু, মাথা মোটা আহম্মক, থাম থাম। ভূত সমাজের তুই কলঙ্ক, বুঝলি, কলঙ্ক। একটা মন্ত্রও ঠিকঠাক উচ্চারণ করতে পারছিস না। শোন, তোর এই ভুলভাল মন্ত্র উচ্চারণের জন্য যদি এদিক থেকে ওদিক হয়, তাহলে সোজা লাথি মেরে ভূত সমাজের একেবারে বাইরে পাঠিয়ে দেবো, বুঝলি? আরে জেঠু, তুমি এত চাপ নিও না তো। এমনিতে অনেক বয়স হয়েছে তোমার, এই বয়সে কি এত কিছু মানায়? বয়সের কথাটা একটু মাথায় রাখো, এত চাপ ভালো না। তাই বুঝি? শোন মুখ পড়ে শোন, তোর মতো উজবুক মাথা মোটা ভূত যে রাজ্যে থাকে, সেই রাজ্যের আর বয়স এখন শুধু দেখার কি হয়। হবেই তো, দেখোই না, বড় সড়ো কাণ্ড ঘটলো বলে। শুধু সময়ের অপেক্ষা জেঠু। আর বলতে না বলতে শাকচন্নি ক্যাঁ ক্যাঁ করতে করতে এসে হাজির হয়। এই লল্লু, তুই নিশ্চয়ই এই পচা গন্ধের আবিষ্কারটা। তোর জ্বালায় কি আমরা ভূত সমাজে একটু ভালো থাকতে পারবো না? জেঠু, এর একটা বিহিত চাই। এ মা, এ কি পচা গন্ধ ভাই! এ তো আমার থেকেও বিকট, আর সহ্য হচ্ছে না। ধুর, আবারও ভুল হয়ে গেল, ভালো লাগে না। কি চাইলাম আর কি হলো? আমি জানতাম এই বেটা আমাদের শান্তিতে থাকতেই দেবে না। এই, এখন বল, এই গন্ধ থেকে কিভাবে বাঁচবো? আচ্ছা জেঠু, সব উপায় রেডি, তুমি শুধু দেখতে থাকো। এই লুল্লু কোনো কিছুতেই ভয় পায় না জেঠু। খবরদার বলছি লুল্লু, আর কোনো পাকামি করবি না। তোর নানান কাণ্ডে আমরা অতিষ্ঠ। আরে শাকচুন্নি দিদি, দেখোই না। লুলুর কোনো কথা আর শোনা হলো না। এই নে। এই কথা বলে জেঠু তো এক লাথি মারে, আর যার ফলস্বরূপ আজ সে এই জঙ্গলে উপস্থিত হয়েছে। উফ, কাজাকিস্তানের মন্ত্রটা একটু এদিক ওদিক হতেই জেঠু আমাকে লাথি মেরে ভূত সমাজ থেকে বের করে দিল। এখন এই পচা গন্ধ নিয়ে আমি কোথায় যাব? সেই জঙ্গল মঙ্গল চাঙ্গা মন্ত্রটা মনে করে দেখি তো। ওরে বাবা রে,
এটা কে? পেতনি নাকি ব্রহ্মদৈত্য? আরে চুপ কর, আমি লুল্লু, স্মার্ট ভূত। আমি তোদের পচা গন্ধের উপহার দিতে এসেছি। লুল্লু, কে তুমি? আর এই পচা গন্ধ কেন? আমি ভূত কাম জাদুকর লুল্লু। আমি চেয়েছিলাম ভূত সমাজে নিরামিষ সরিয়ে আমিষের আবির্ভাব ঘটাতে, কিন্তু ভুল মন্ত্রে এখন এই নর্দমায় মানে তোমাদের মতো জঙ্গলিদের কাছে এসে পড়েছি। হরিণ হঠাৎই চিৎকার করে উঠে বলল, বাঘ ভাই, পেয়ে গেছি। এই লুল্লুর পচা গন্ধ আর অদ্ভুত জাদুই পারে সিংহ রাজাকে তাড়াতে। ওকে আমাদের রাজা বানাবো। লুল্লু এ কথা শুনে তো খুশিতে লাফিয়ে ওঠে। কি বললে? আমি রাজা? বাহ! জেঠু বলেছিল আমি নাকি অপদার্থ, আপদ, আর তোমরা বলছো আমি রাজা। ঠিক আছে, আমি রাজি, কিন্তু বিনিময়ে আমাকে রোজ এক বাটি বামনি শুটকি মাছের ঝোল খাওয়াতে হবে কিন্তু। সিংহ সিংহাসনে বসে বসে নিজের বীরত্বের তারিফ করছে। ঠিক সেই সময় বাঘ লুল্লুকে নিয়ে হাজির হয়। বাঘ, এই উটকো বিটকুটে প্রাণীটা কে? আর এত গন্ধ কেন? ছি, আমার সামনে থেকে একে নিয়ে যাও, বমি উঠে আসছে। ওরে অহংকারী সিংহ, আমি ভূত সমাজের লুল্লু দ্য কিং। এই দেখ আমার জাদু। 50 কি মরা হাতি, সিংহের মুখে মারি লাথি। লুল্লু একটা ধোঁয়ার বোমা ফাটায়। তার চারিদিকে সঙ্গে সঙ্গে এমন পচা গন্ধ ছড়ায় যে সিংহ বমি করতে শুরু করে। ওরে ওরে, থাম থাম! ওরে বাবা রে, এ কি মরণ গন্ধ! আমার মাথা ঘুরছে রে, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর এই জঙ্গলে থাকবো না। তা কে থাকতে বলেছে? যাও না চলে, তোমাকে আমরা আর রাজা হিসেবে চাই না, বুঝলে? চলে যাও। ছাড়বো না, আমি তোদের ছাড়বো না। লুল্লুদা, আরো একটু গন্ধ বাড়িয়ে দাও তো। সিংহ তো প্রাণ বাঁচাতে দৌড়ে জঙ্গল ছেড়ে পালায়। আর পশুরা সবাই মিলে লুল্লুর জয়গান করতে থাকে। সবাই মিলে মহানন্দে লুল্লুকে সিংহাসনেও বসায়। লুল্লু রাজা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় সদস্যরা। আর হ্যাঁ, শোনো আমার প্রিয় প্রজারা, আজ থেকে এই জঙ্গলে কেউ কাউকে খাবে না। সবাই শুধু জাদু চর্চা করবে। বাঘ ভাই, তুমি কাল থেকে জঙ্গল পরিষ্কার করবে। আর হরিণ, তুমি আমার জন্য আমার কাছ থেকে শুটকি মাছের বৃষ্টি নামানোর উপায় বের করা শিখবে। বাঘ আড়ালে কুমিরকে নিয়ে গিয়ে বলল, রাজা তো হলো, কিন্তু এখন এই ভূতের পাগলামি সামলাবে কে কুমির? ওরে বাবারে, ভুল জাদুর ফলে আগুন লেগে গেছে। পালাও পালাও সবাই। আবারও চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় এবং লুল্লু ভূত এক লাফে গাছের ডালে উঠে পড়ে। পশুরা সবাই দেখে হাসাহাসি শুরু করে দেয়। এইভাবে মজা ও মস্তির মধ্য দিয়ে তাদের দিন পার হতে থাকে।